দুনিয়া ধোকা, ওই নারী ধোকা, ওই নর্তকী ধোকা, সিনেমার ওই নর্তকী ধোকা, মোবাইলের ওই নারী ধোকা, উলঙ্গ ছবি ধোকা, রাস্তার ওই নর্তকী ধোকা, বেহায়া নারী ধোকা, বেপর্দা নারী ধোকা। যুবক সে নিজেই পাউডার ডলে, নিজেই ফেয়ার এন্ড লাভলি লাগায়, নিজেই মেকআপ লাগায়, আবার নিজেই ঘন্টা দুয়েক পরে নিজের রুমে ফিরে, ঘরে ফিরে পানি দিয়ে আবার এগুলা ধুইয়া নিজেই ফেলাইয়া দেয়। যদি তারে বলো বোন এগুলো আবার ফেলে দিচ্ছ কেন, তুমি না এগুলা কি সুন্দরে লাগাইলা, সে বলবে আমি এগুলো রাস্তার বখাটেকে ধোকা দিছিলাম। ধোকা ধোকা ধোকা। ওই বেউকুফ মনে করছে আমি খুব সুন্দর, আসলে আমি হুদ্দা, আমি ধোকা। নাইলে কি নাহলে এটি হালাইলো কেন, এটি ধুইলো কেন, কথা বলেন না কেন? এগুলো আস্তর না করে লাগে একদম ডাইরেক্ট টাইলস লাগাইলে বেটা রুফে দিয়া, পাউডারের টাইলস দিয়ে দাও, পাউডার দিয়ে আস্তর দিয়ে লাও, কথা বলেন না কেন? সে যেহেতু ধুয়ে ফেলে দেয়, সে নিজেই বোঝায় আমি ধোকা দিচ্ছি, আমি ধোকা দিচ্ছি, আমি ধোকা দিচ্ছি। তুমি যুবক ধোকা খাইছো, নওজোয়ান ধোকা খাইলেন। নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ, এই বেহায়াপনা যাদের জিন্দিগি, এক নারীর পিছনে এক মেয়ের পিছনে জিন্দিগি যারা শেষ করে দিছে, খোদার কসম ভাইয়া একদিন রাত ফুরাইলে, একদিন দিনের শেষে সময়ের আবর্তনে দেখবেন তুমি ধোকাই খাইছো, ধোকাই। শরীরও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, শরীরের সক্ষমতাও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। অথচ যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহই রাখছেন। এটা এমনিই মিলতো। যাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ পানির ব্যবস্থাও করছেন, যাকে আল্লাহ ক্ষুধা দিয়েছেন তার জন্য হালাল খাবারের ব্যবস্থাও আল্লাহ করেছেন। ঠিক শাহওয়াত, মানুষের জৈবিক চাহিদা, যৌন চাহিদা যিনি দিয়েছেন, খোদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন। তাহলে যেই যেই চাহিদা আল্লাহ দেয় সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ তাআলা দিয়েছেন। যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা তো হালাল করছেন, যিনি মদ হারাম করছেন তিনি মধু তো হালাল করেছেন। তাইলে বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তাআলা রাখছেন। এমন যদি হইতো আমারে মাছ দরিয়ায় আল্লাহ ছেড়ে দিল, আমি অন কি করবো? চারিদিকে যেটাই কই সবই নিষেধ, সবই নিষেধ, তা আমি অন কি করবো? আমার ভিতরে শাহওয়াত আছে, আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে, অথচ আমার সবই হারাম করে দিছে। তাইলে না এর জুলুম হইতো, সবই হারাম, কথা বলেন না কেন? আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করে আমার জঙ্গলে যাওয়ানোর বুদ্ধি করে দিছে, আমি যেন আফ্রিকার জঙ্গলে যাই গা। তাইলে এটাও যদি হইতো, তাইলে না আল্লাহ তাআলাকে উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে। তাইলে আল্লাহ তাআলা মদে না হারাম করছে, জুয়া না হারাম করছে, সুদে না হারাম করছে, ঘুষে না হারাম করছে, কিন্তু হালাল কিছু নাই, বৈধ উপায়ের কোনো ব্যবস্থাপনা নাই। তাহলে প্রিয় ভাই বলে কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছে জমিনে হালাল যা তা খাও। এই জন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে, আমি একসাথে এই কথাগুলো বলার অর্থ হলো, মূল বিষয় হলো ফিকির চাই, ফিকির চাই। আমার ওয়াজের একটা মূল মাকসাদ এটা, কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে যে বাস্তবিক অর্থে শুধু একজন বক্তা আসছে, ওয়াজ করছে, ভালোই কইছে, আপনা আমগো যার মতো না রে বাপ, এটা কোনো জিন্দিগি না বাপ, এটা কোনো জীবন না। আমরা